বন্ধুরা, আমরা সফলতার রাস্তায় নতুন নতুন অনেক কিছু ট্রাই করি, অনেক রকম বিজনেস শুরু করার ট্রাই করি। আর নতুন কিছু শুরু না করলেও নতুন কিছু ভাবি তো অবশ্যই। আপনি কি জানতে চান আপনার কোর স্ট্রেংথ কী? কোন ক্ষেত্রে যদি আপনি কাজ করেন সফলতা আপনার জন্য ইজি হয়ে যাবে? যদি হ্যাঁ, তাহলে ভিডিওটি অবশ্যই দেখবেন। আমি আজকে গ্যালাপের 5টি স্ট্র্যাটেজি শেয়ার করব, যে কিভাবে আপনি আপনার কোর স্ট্রেংথ কী তা বুঝতে পারবেন। বন্ধুরা, গ্যালাপের স্ট্রেংথ ফাইন্ডিং ইন্ডিকেটর নাম্বার 1 ইয়ার্নিং, যার বাংলায় মানে আকুলতা। এমন কি আছে যেটা করার জন্য আপনার মন আকুল হয়ে ওঠে? এমন কি আছে যেটা না করলে আপনার মন অস্থির হয়ে ওঠে? এমন কি আছে যেটা করার জন্য আপনি ফর্মালিটি দেখেন না, আপনি প্রোটোকল দেখেন না, লাভ দেখেন না, লোকসান দেখেন না, ব্যাস শুধু আপনার মধ্যে একটা আকুলতা কাজ করে আর আপনি ন্যাচারালি সেই কাজটি করেই ফেলেন। হতে পারে যে কাজটি করার জন্য আপনি আকুল, ভবিষ্যতে সেই কাজটি একদিন আপনার সফলতার কারণ হয়ে দাঁড়াবে। ইন্ডিকেটর নাম্বার 2 র্যাপিড লার্নিং। এমন কি আছে যেটা শেখার জন্য আপনাকে সময় লাগে না, আপনি এক চ্যাপ্টার অন্যের থেকে আগেই থাকেন? এমন কি আছে যেটাতে আপনি খুব কম সময়ে সেই ফিল্ডের সব থেকে এক্সপিরিয়েন্স লোকটাকে টক্কর দেওয়ার ক্ষমতা রাখেন? এমন কি আছে যেটাতে আপনি কমপ্লিমেন্ট পেয়েছেন যে আপনি ফাস্ট লার্নার? যদি আপনি কোনো বিষয় সহজেই শিখতে পারেন, এক চ্যাপ্টার আগে থাকতে পারেন, আর অন্যদের যতটা টাইম লাগে তার থেকে খুব কম সময়ে আপনি সেই কাজটি শিখতে পারেন, তো ধরে নেবেন সেটা আপনার ন্যাচারাল পাওয়ার হতে পারে। ইন্ডিকেটর নাম্বার 3 ফ্লো। এমন কি আছে যেটাতে আপনি একটা ন্যাচারালি ফ্লোতে চলে আসেন? আপনাকে শেখানোর দরকার হয় না, আপনি অটোমেটিকলি ফ্লোতে চলে আসেন, আপনি ন্যাচারালি সেই বিষয়টিকে ভালো বুঝতে পারেন। বন্ধুরা, যদি এমন কোনো বিষয় থাকে যেটাতে আপনি ন্যাচারালি একটা ফ্লোতে চলে আসেন, তো সেটা আপনার কোর স্ট্রেংথ হতে পারে। ইন্ডিকেটর নাম্বার 4 গ্লিমস অফ এক্সিলেন্স। এমন কি আছে যেটাতে আপনি নিজেকে সারপ্রাইজ করেছেন? আপনি নিজেকেই জিজ্ঞেস করেছেন, এটা কি আমি সত্যি করেছি? কাজটি লাকিলি হয়ে গেল না তো? আবার সময়টা হয়তো ভালোই যাচ্ছে তাই কাজটি হয়ে গেল। আপনি আপনার নিজের আর পরিবারের এক্সপেকটেশনের থেকে বেশি কিছু করে ফেলেন। বন্ধুরা, যে ফিল্ডে আপনি নিজেকে সারপ্রাইজ করে ফেলেন, কয়েক গুণ বেশি ভালো পারফরমেন্স দিতে পারেন, হতে পারে সেটি আপনার কোর স্ট্রেংথ। লাস্ট ইন্ডিকেটর নাম্বার 5 স্যাটিসফ্যাকশন। বন্ধুরা, হতে পারে আপনি খুব ভালো রান্না করেন, হতে পারে আপনার থেকে ফাস্ট লার্নার কুকিংয়ে কেউই নেই, কিন্তু আপনার কিচেনে যাওয়ার কথা শুনলেই টেনশন চলে আসে, স্ট্রেস চলে আসে, স্যাটিসফ্যাকশন আসে না, তাহলে এটা আপনার কোর স্ট্রেংথ কোনোদিনই হতে পারবে না। আপনাকে এমন কিছু খুঁজতে হবে, অথবা এমন কি আছে যেটাতে স্যাটিসফ্যাকশন আসে। লাভ লোকসান তো পরের কথা, প্রোটোকল ফর্মালিটি তো অনেক পরের কথা, শুধু করাতেই স্যাটিসফ্যাকশন আসে। এমন কাজ আপনাকে খুঁজতে হবে। অন্য কিছুতে সাকসেসের থেকে সেই কাজ বারবার ট্রাই করে ফেল হওয়া আপনার কাছে ভালো মনে হয়। এমন কি আছে যেটাতে আপনার মনে হয় যে এর থেকে বেশি স্যাটিসফ্যাকশন আপনি কোনো কাজেই পাবেন না? যদি আপনার বয়স কম হয়, তাহলে আপনি আপনার প্যাশনে অ্যাক্রস এখনও আসেননি। একটা নোটবুকে লিখুন YRFGS, ইয়াশরাজ ফিল্ম জেনারেল সেক্রেটারি। এভাবে বলবেন তো মনে থাকবে। একটা কলাম বানিয়ে যে যে বিষয় আপনি ট্রাই করেছেন আর যে যে বিষয় আপনি ট্রাই করতে চান সেগুলি লিখুন, তারপর মার্ক করুন। আমি কি এই বিষয়টি করার জন্য আকুল? আমি কি এই বিষয়টি তাড়াতাড়ি শিখি? আমি কি এই বিষয়টি ফ্লোতে করি? আমি কি এই বিষয়টি অন্যের থেকে ভালো করি? এটাতে কি স্যাটিসফ্যাকশন আসে? এভাবে টিক করে যান, তো আপনি আপনার পারপাস আর স্ট্রেংথ কি তা জানতে পারবেন। গ্যালাপের স্ট্রেংথ ফাইন্ডিং সিস্টেম সেটা বিশ্বের সব থেকে ভালো সিস্টেম। বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লাগে লাইক ও কমেন্ট করতে ভুলবেন না। হতে পারে এই ভিডিওটি আজ কারো দেখা খুব দরকার, তো প্লিজ শেয়ার করুন ভিডিওটি। আর যদি চ্যানেলে নতুন হন, তো এরকম আরও ভিডিও পেতে প্লিজ সাবস্ক্রাইব করুন। Stay energetic, stay motivated. Lastly, thanks for watching. Take care. Bye bye.